মামা জিন্দাবাদ। গুলটে মামা। গুলটে মামা। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না রে। কি ব্যাপার গো গুলটে মামা? আমি এত কিছু পারি কি করে? সবাই তো পারে না। কি তুমি এত কিছু কি পারো গুলটে মামা? আড্ডা মারা ছাড়া তো কিছুই করতে দেখলাম না কোনোদিন। ঘটন, স্মল মুখে বিগ টক করা বন্ধ কর বলে দিলাম। ইচ্ছে করেই আমি কিছু করি না। কেন কেন কেন? সে অনেক গভীর কারণ আছে রে। এই ধর না কেন, আমি এত ভালো চা বানাতে পারি, তাও বানাই না, শুধুমাত্র ওই নড়ার জন্য। তাহলে ওর দোকানটাই তো উঠে যাবে। স্কুলে হেডসারি করলে নটুবাবুর চাকরিটা এতদিনে চলে যেত, বুঝলি? ব্যবসা করলে ঝোলা গোবিন্দ তো না খেয়ে মরত। আর পুলিশ হলে বলহরি দারোগা হয়তো দারোগাগিরি ছেড়ে লেবু লজেন্স বিক্রি করত। আমাদের এই গলতপুরে চোর, ডাকাত, পুলিশ, ডাক্তার, বদ্যি, মাস্টার সব আছে, কিন্তু একজন জাজ রেল গোয়েন্দা নেই। ওরে গলদপুরের বলদ ঘোতন, সেটাও আছে রে। কে গুলটে মামা? কেন আমি? তুমি ডিটেকটিভ মানে গোয়েন্দা? ইয়েস, গলদপুরের বলদ ছেলের দল। ইয়েস, আমি হলাম একজন ঝানু গোয়েন্দা। আমরা তো এতদিন জানতাম না গুলটে মামা। ওরে গলদপুরের বলদ ছেলের দল, ঝানু গোয়েন্দারা কেউ নিজেদের এত সহজে যেখানে সেখানে জাহির করে না। সময় মতো, জায়গা মতো নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে আসে। তুমি কি একবারও খোলস ছাড়িয়ে বেরোতে পেরেছো গুলটে মামা? সে সুযোগ আর হচ্ছে কোথায় বল? আমাদের এই গলদপুরে সেরকম তো বড় কোনো কেসই হয় না যে আমি ব্যাপারটাকে সলভ করব। তুমি ছোটখাটো কেস দিয়ে শুরু করো, তারপর লোকজন জানাজানি হয়ে গেলে দেখবে তোমাকে বড় বড় কেস দিচ্ছে। বলছিস? তোমার মতো এমন একজন ঝানু গোয়েন্দা এভাবে বসে থাকবে এটা হতেই পারে না। তাছাড়া তুমি গোয়েন্দাগিরি শুরু করলে আমরা তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, তখন আমাদেরকে কেউ বেকার বলতে পারবে না। ওরে গলদপুরের বলদ ছেলের দল, একজন গোয়েন্দার কজন অ্যাসিস্ট্যান্ট হয়? মানে গল্পের বইতে যা পড়েছি তা তো একজনই হয়, তবে আমরা তো তিনজন গুলটে মামা। শোন, তোদের কাউকেই তো আমি বাদ দিতে পারবো না রে। গুলটে মামা। তোরা সবাই আমার অ্যাসিস্ট্যান্ট হবি। চুরির কেসে ঘোতন, ডাকাতির কেসে ভেন্ডি, আর খুন কিডন্যাপের মতো বড় বড় কেসে পাঁচু হবি আমার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, তবে আগে আমার কেসটাই নাও। তোর আবার কিসের কেস? একটা চুরির কেস। হরিণ জেঠুর ময়না পাখিটাকে কেউ খাঁচা খুলে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, হরিণ জেঠু খুব ভেঙে পড়েছে। বাবা তো সকালে গিয়েছিল হরিণ জেঠুর বাড়ি। দেখলি, গোয়েন্দাগিরি শুরু করলাম আর তক্ষুনি একটা কেস এসে হাজির। যদিও পাখি চুরির কেস ভেরি স্মল, তবু ঠিক আছে, হরেন জেঠুর ময়না বলে কথা। চল তাহলে স্পটে যাই, ময়না দিয়েই বউনি করি। পাঁচু, যাওয়ার পথে তোর বাড়ি থেকে তোর বাবার হাত দেখার আতর কাঁচটা নিয়ে চল দেখি। এবার থেকে ওটা আমার কাজে লাগবে। ফলো মি। হয়ে গেল। मैना मैना ও মেরি ময়না। আচ্ছা মেশমশাই, আপনার বাড়িতে কি হায়নার উৎপাত আছে? কি হয় না? আমার বাড়িতে আসতে যাবে কেন খামুখা? আসলে হায়নারা খুব ময়না ভালোবাসে তো, টুকটাক ধরে নিয়ে চলে যায়। আরে না রে বাপু না, ওকে চোরেই নিয়েছে। কাল রাতে শোবার আগেও ময়নাটাকে আমি জল দিয়ে গেছি। ময়না। আচ্ছা, এমনটা হয় না যে নিজেই খাঁচার দরজা খুলে ময়না পালাতে পারে? সুযোগ পেলেই তো পাখি ফুরুত হয়, এটাই তো সব পাখির স্বভাব। মোটেই না, আমার ময়না রোজ বিকেলে আকাশে উড়ে বেড়ায়, আবার সন্ধে নামলেই খাঁচায় ফিরে আসতো। এর জন্য আমি খাঁচার দরজা বন্ধ করতাম না। বটে,
খুব বাজে ময়না তো, সুযোগ পেয়েও পালায় না। যাকে আচ্ছা মেশামশাই, আপনার ময়না ভারী বায়না করতো তাই না? মোটেও না। তাও না, তাহলে ওটা ময়না ছিল তো? ময়না ছিল তো? আপনি মানে ঠিক দেখেছিলেন তো? ঘটন, এ কাকে নিয়ে এসেছিস তুই? ইয়ার কি হচ্ছে নাকি আমার সাথে? মানে বলছিলাম যে ছানু গোয়েন্দারা এমনই হয়, খুঁটিয়ে প্রশ্ন করে। কে বলতে পারে আপনার ময়না আপনি চুরি করেননি? কোন প্রমাণ আছে? এই এই, মস্করা করছো নাকি তুমি আমার সঙ্গে? আরে কেমন গোয়েন্দা তুমি হে বাপু? ছানু গোয়েন্দা। খাঁচার ভেতর ময়নাটা ছিল, দরজায় তালা নেই, ইচ্ছে করেই আপনি দরজাটা খোলা রেখেছিলেন। তারপর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়তেই টুক করে আপনি নিজেই আপনার ময়নায় উল্টে! চিৎকার করবেন না মেশামশাই, কুলু আমি পেয়ে গেছি। কি পেয়ে গেছিস? কুলু কুলু। মনে হয় গুলটে মামা ক্লিউ বলছে। ও তাই বল, তা তোর ওই কুলুর মুখে আগুন। গুলটে মামা। বাড়ি যা, বাড়ি যা বলছি। পেয়ে গেছি। কি পেয়ে গেছো? কি পেলে? ময়নাটাকে। কোথায়? কোথায়? ওই যে ওই যে ওই যে ওই দিকেই উড়ে গেছে ময়না। আরে কোথায় গেছে হতচ্ছাড়া বলবি তো আমার ময়না? চায়না, ওর বাড়ি চায়নাতেই চলে গেছে। হ্যাঁ রে, ময়না তো চায়নাতেই পাওয়া যায় রে। এ তুই কি বলছিস গুলটে? ঝানু গোয়েন্দারা এমন ভাবে কেস সলভ করে মেশামশাই। দেখলেন তো, আপনাকে প্রশ্ন করে একটা কুলু বার করলাম, তারপর সেই কুলু ধরে খানিক এগোতেই আপনি খোঁচে গিয়ে আমাদের বাড়ি যেতে বললেন। আরে ঠিক তখনই আমি বুঝে গেলাম যে আপনার ময়না চায়নায় ওর বাড়িতে ঘুরতে গেছে। ওই দিকটাতেই তো, হ্যাঁ ওই দিকটাতেই তো চায়না পড়ে, আমি নিশ্চিত। চিন্তা করবেন না আপনি, ওর ইচ্ছে হলেও ঠিক ফিরে আসবে, নয়তো আর ফিরবে না। তার থেকে বরং আপনি একটা কাজ করুন বুঝলেন, দুটো ইন্ডিয়ান শালিক পাখি পুষুন। রোজ সকালে 2 শালিক দেখাতে খুব ভালো, দিন ভালো যায়। এই কে চল, তোরা চল। হ্যাঁ, চলো চলো। কি 2 শালিক পুষবো? গুলটে মামা। এই দুদিনে একটা কেস তোরা জোগাড় করে আনতে পারলি না? আমার মতো এমন একজন ঝানু গোয়েন্দার এমন সব বড় অ্যাসিস্ট্যান্ট হলে চলে? কি করব? ওই ময়না পাখি কেসটার পর তুমি তো ঘোষণা করেই দিয়েছো যে বড় বড় চুরি ডাকাতির কেস ছাড়া তুমি ছোটখাটো কোনো কেস হাতেই নেবে না, তাই তো? তা বলে এমন হাত গুটিয়ে বসে থাকলে তো চলবে না। তাহলে আমরা কি করব? গলতপুরে একটাও বড় সড়ো চুরি হচ্ছে না, ছোটখাটো ছিচকে চোরগুলোকে ওই দারোগা বলহরিবাবুই ধরে ফেলছে। তা বলে এমন ভাবে বসে থাকলে আমার নাম খারাপ হয়ে যাবে। দরকার হলে বড় সড়ো চুরি করাতে হবে, তারপর সেই কেস সলভ করতে হবে, বুঝলি? মানে এখানেই তোদের এই লিডার গুলটে গুহর আসল খেল রে। এই তল্লাটের সবচেয়ে বড় ছেচকে চোরকে বল দেখে। লাকাই চোর। চল ওর কাছে চল, তারপরে দেখবি এই ঝানু গোয়েন্দার আসলি খেল। গুলটে মামা। শোন লাকাই, অনেক ছিচকে চুরি করেছিস, এবার তোকে আমি বড় একটা চুরির বরাত দিতে চলেছি। খবরদার আমাকে ছিচকে চোর বলবে না গুলটে মামা, আমি কিন্তু তোমাকে হেব্বি সম্মান করি। ওসব পরে করবি, আগে আমার প্ল্যানটা শোন। আজ রাতে ওই গোবিন্দ গুছাইত আছে না, ওই ঝোলাগুড়ু বেচে? হ্যাঁ, ওই ঝোলা গোবিন্দ, ওর বাড়িতে চুরি করবি। যদিও ঝোলা গোবিন্দ বাড়িতে নিজের কাছে 4-5 হাজার টাকার বেশি রাখে না। ওরে বাবারে বাবারে বাবারে, ওর যে একটা মেয়ে আছে না, এই ধরা পড়লে গুলি করে খুলি উড়িয়ে দেবে আমার। এক
কে পাচু, এই যে দেখছি ছিচকের ডবল ছিচকে চোর। শোন, অত ভয় পাস না, তুই পা টিপে টিপে ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকবি, যদি টাকা হাতাতে পারিস হাতাবি, তারপর তোর এক পাটি জুতো ওখানে খুলে রেখে পালাবি। কেন এক পাটি জুতো ওর বাড়িতে খুলে রেখে আসবো কেন? পয়সা দিয়ে কেনা জুতো আমার। ওরে গাধা, কুলু কুলু। বলছিলাম যে ওটা না ক্লু হবে গুলটে মামা। ওই একই হলো, আমি বাংলায় বলছি, লকাই ইংরেজি বোঝে না। এরপর তো এই ঝানু গোয়েন্দার আবির্ভাব হবে ওই ঝোলা গোবিন্দর বাড়িতে। তোর ওই এক পাটি জুতো খুঁজে পাবো আমি, সেই জুতোর কুলু ধরে কুলু কুলু করে তোর কাছে পৌঁছে যাব, আর তারপর তোকে ধরে এনে হাজির করব ঝোলা গোবিন্দর কাছে। উল্টে মামা জয় গুরু, জয় গুলটা মামার জয়। কি প্ল্যান ফেলেছো গুরু? এই তো সবে শুরু। শুরুতেই তোমার প্ল্যান শেষ। ওরে বাবারে বাবারে বাবারে, আমি এসবের মধ্যে নেই। ওই তুমি আমাকে ধরে নিয়ে গিয়ে হাজির করবে, তারপরে ঝোলা গোবিন্দ আমাকে পেকানি দিয়ে সোজা থানায় চালান করে দেবে। সেখান থেকে তো আমি তোকে ছাড়িয়ে নিয়ে আসবো গাধা। বলো হরি দারোগা আমার খুব চেনা লোক। পাঁচুর বাবা ওর থানায় রোজ পুজো করে। শোন লাগাই, কেসটা সলভ করলে ওই কিপটে ঝোলা গোবিন্দ এই ঝানু গোয়েন্দাকে ক্যাশ 2000 টাকা ফিস দিতে বাধ্য থাকবে। তারপর সেই 2000 থেকে 1000 তোর। কি 1000 টাকা আমার? ইয়েস ভাইটু। তবে ঠিক আছে, অনেকদিন এতগুলো টাকা একসঙ্গে আমদানি হয়নি। 1000 টাকার জন্য না হয় একটু ঠেঙানি খেয়ে নেব, কি আর করা যাবে। তাহলে প্ল্যানটা মনে থাকে জানো, আজ রাতে তুই চুরি করে বেরিয়ে ভাঙা মন্দিরের পেছনে লুকোবি। আমি তোর জুতোর গন্ধ শুকে শুকে সকালে গিয়ে ওখানে তোকে ধরবো, মনে থাকে জানো। প্ল্যানটা একটু বেশি ঝুঁকির হয়ে গেল না গুলটে মামা? ওরে, আমার মতো ঝানু গোয়েন্দারা এসব ঝুঁকির কেসই হাতে নেয় রে। দেখবি এই কেসটার পর আমাকে নিয়ে এই গলদপুরে কেমন ঝাঁকাঝাঁকি পড়ে যায়। লোকাই, আজ রাতেই যা বললাম, চলো ভাইটুগন। এক চুরিতেই 1000? উল্টে মামা এতক্ষণে মনে হয় লকাই ঝোলা গোবিন্দর বাড়িতে ঢুকে গেছে। তারপর তারপর লকাই ঝোলা গোবিন্দর বাড়ির ভেতর ঢুকবে কি করে সেটা তো জানা হলো না। উল্টে মামা মনে হয় বন্দুক নিয়ে ভয় দেখিয়ে হুঙ্কার ছাড়বে। ওই গোবিন্দ, দরজা খোল, বিল্লা পাঞ্জা এসেছে, পাঞ্জা এসেছে, আজ তোর বাড়িতে ডাকাতি হবে। সর্বনাশ হয়েছে গুলটে মামা, সর্বনাশ! ওঠো ওঠো। কি ব্যাপার? মানে কি হয়েছে? চুরি না, চুরি না, কাল রাতে ঝোলা গোবিন্দের বাড়িতে ডাকাতি হয়েছে। লকাইকে চুরি করতে বললাম, ও করলো ডাকাতি। কি জানি কেসটা কি, সবাই তো বলছে বিল্লা পাঞ্জা। আমার মনে হয় লকাই বিল্লা পাঞ্জার নাম করে ডাকাতি করেছে, তাই সবাই লকাইকেই বিল্লা পাঞ্জা ভাবছে। সবাই তাই ভাবছি বুঝি। চল, এই ঝানু গোয়েন্দা গুলটে গুহই বলে দেবে লকাই না বিল্লা পাঞ্জা। কে এসেছিল কাল রাতে গোবিন্দ বাবুর বাড়িতে? কোথায় 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 রে ওই এক পাটি জুতো? আমি এসে গেছি ঝোলা, মানে গোবিন্দ বাবু। এই ঝানু গোয়েন্দা গুলটের হাত থেকে কোনো চোর ডাকাত বাঁচতে পারবে না। ওই যে মানে কথা, আবার ওই অশান্তিটা এসেছে। এমনি আমার মন মেজাজ ভালো নেই, 1000 নিয়ে চলে গেছে মানে কথা, তার মধ্যেই সব ঝামেলা এসে হাজির। কি? আমি যে বললাম 4-5 হাজার নিতে। কি? এই মানে কথা, তুই কাকে বলেছিস? ওই
তুইও এর মধ্যে আছিস তাহলে? হ্যাঁ তো না, হ্যাঁ মানে না, হ্যাঁ বলছিলাম মেসমশাই, আমি জানো গোয়েন্দা তো, তাই আমি বুঝতে পেরে গেছি ওই ডাকাতটা এসেছিল আসলে 1005 টাকা নিতে, পেয়ে গেছে 10, ব্যাস আর লোভ সামলাতে পারিনি। তাই বুঝি? মানে কথা, তা তুই এখানে কি করতে এসেছিস? আগে জুতো খুঁজতে। কার জুতো? কেন লকাইয়ের? আমি যে বললাম ওকে এক পাটি জুতো এখানে রেখে যেতে, আমি সকালে এসে ওই এক পাটি জুতো খুঁজে পাবো, তারপর সেই জুতোর কুলু ধরেই আমি ওকে ধরে আপনার সামনে হাজির করব। তার মানে ওরে বাবা, এই, মানে কথা লকাইটাকে, ওর জুতো কি করে তোর কাজে লাগে? ডাকাতি তো করেছে বিল্লা পাঞ্জা। তার মানে লকাই আসেনি? না, মানে কথা কোনো লকাই আসেনি। ইস, ও আসলে 1005 নিত। এবার তুই থানায় যাবি, মানে কথা তুই হচ্ছিস পালের গোদা। পাঁচুরে, এই কেসটা ঘুরে গেছে। আমরা এখন যাচ্ছি গোবিন্দ বাবু, চললে সবাই। এই, তুই আমাকে 10,000 টাকা ফেরত দে, নয়তো গারো দে চল, মানে কথা। না, আমি 10,000 টাকাই ফেরত দেবো আপনাকে। আমাকে ছেড়ে দিন, এক ছুট্টে দৌড়ে গিয়ে লকাইয়ের কাছ থেকে টাকাটা নিয়ে চলে আসছি আমি। তাহলে যা, আমি ওই হরিবল মানে বলো হরি দারোগাকে খবরটা দিয়ে রাখছি, মানে কথা। ওরে বাবা রে, ও মাগো, লকাইটা গেল কোথায় বলতো? ওই দেখো উল্টে মামা। একি ওর এই অবস্থা করলো কে? ওরে খোল, ওকে খোল। তার মানে সত্যি বিল্লা পাঞ্জাই এই ডাকাতিটা করেছে? কি করব? আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, গদাই বাবুর বাড়ির দিকে রাস্তার মাঝে হঠাৎ করে আমাকে ধরলো। কত করে বললাম চল আমরা একসাথে চুরি করি, ও বললো একদম না, আমার মতন চোরকে নিলে ওর নাকি ডাকাতির প্রেস্টিজ ফুটো হয়ে যাবে। তাই আমাকে এখানে এনে গাছের সঙ্গে বেঁধে ও আবার গেল ডাকাতি করতে। সবই তো বুঝলাম, কিন্তু তুমি গদাই বাবুকে 10,000 টাকা ফেরত দেবে কেমন করে গুলটে মামা? প্ল্যানটা যে এমন ক্রস কানেক্টিং হয়ে যাবে আমি তো বুঝিনি রে। শোন লকাই, তোর জন্যই আমি ঝুলেছি, তোকেই ওই বিল্লা পাঞ্জার কাছ থেকে 10,000 টাকা চুরি করে আমাকে এনে দিতে হবে, নয়তো বলহরি দারোগাকে বলে তোকে আমি ফাটকে পুড়ে দেবো। ওরে বাবারে 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 বাবারে, কেস গন্ডগোল। উল্টে মামা, লকাই পালালো। সত্যি একটা ছিঁচকে চোর, কিচ্ছু পারে না। বিল্লা পাঞ্জার নাম শুনেই ভয় খেয়ে গেছে। ভয় তো তুমিও খেয়েছো গুলটে মামা। খবরদার ভেন্ডি, ঝানু গোয়েন্দারা কখনো ভয় পায় না, মনে রাখিস। বিল্লা পাঞ্জার মতো একটু বড় ধরনের ছিচকে ডাকাতকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমার জানা আছে। বাবা, ও মাধু, বাবা, ও মাধু, ও মাধু, ওই বাবা রে। নে তোর গোবিন্দ গুছাইতে টাকার ব্যাগ। আগে খুলে দেখলে আমি এত খাটনি করতাম না। ওই বাবা রে, দিয়ে দিবি ওকে, আর বলবি আমি ছুঁচো মেরে হাত গন্ধ করি না। গুলটে মামা, তোমার লাগেনি তো? ওই বাবা, উফ, একটু লেগেছে, কিন্তু ঝোলা গোবিন্দর টাকার ব্যাগ আমার হাতে ঝুলছে, সব ব্যথা কমে গেছে। গুলটে মামা, ব্যাগটা খুলে দেখো টাকাগুলো সব ঠিকঠাক আছে কিনা। খবরদার, ব্যাগ খোলা চলবে না, টাকায় বিল্লার হাতের ছাপ আছে, আমাদের হাতের ছাপ পড়লে মুশকিল হয়ে যাবে। দিস ইজ ঝানু গোয়েন্দাস বুদ্ধি। চল এবার সোজা ঝোলা গোবিন্দর কাছে চল সবাই, আজকে সবাই বুঝবে এই গুলটে কত বড় গোয়েন্দা। গুলটে মামা।
ভালো করে গুনে গেঁথে নিন আপনার টাকা। বিল্লা যেই শুনেছে এই ঝানু গোয়েন্দা গুলটে আপনার এই কেসটা নিয়েছে, অমনিও ভয় খেয়ে সুরসুর করে ব্যাগটা ফেরত দিয়ে দিয়েছে। 10,000 টাকাই আছে কিন্তু ভেতরে। টাকা মানে কথা, এই ব্যাগের ভেতর টাকা আসবে কোথা থেকে? মানে কথা তোরা কি আমাকে এত কাঁচা খেলোয়াড় মনে করিস? বাড়িতে আমি এতগুলো টাকা এনে রেখে দেবো? তাহলে কি আছে ব্যাগে? এই দেখ, কাগজ? হ্যাঁ রে মরকটের দল, মানে কথা ব্যাগে ভর্তি করে টাকা এনে আমি বাড়িতে রেখে দেবো, সেটা তোরা ভাবলি কেমন করে? তাহলে ওই যে আপনি বললেন ওই বিল্লা 10,000 টাকা নিয়ে গেছে। ওরে উজবুক, এটা না বললে ওই হরিবল মানে বলো হরি দারোগা কি এত পরিমরি করে বিল্লার পেছনে ধাওয়া করতো মানে কথা, নাকি বিল্লা সেই ভয়ে টাকার ব্যাগ ফেরতে দিত? আপনি তো হেভি জিনিস গুরু। জিনিসের এখনো কি দেখেছিস মানে কথা, এবার দেখবি। দারোগাকে খবর দিয়েছি, এক্ষুনি চলে এলো বলে মানে কথা। কেন আবার দারোগা কেন? তোকে ধরতে। কি হচ্ছে কি? কেন আমাকে ধরবে কেন? মানে কথা, আমার বাড়িতে লকাইকে দিয়ে চুরি করবার মতলব এটেছিলি তুই। লকাই ধরা পড়েছে, এরপর তুই, তারপর ওই বিল্লা, মানে কথা সব কটা ধরা পড়বে। ওরে বাবা রে, পালা রে ভাই, পালা। ওরে বাবা, ওরে বাবা রে। গুলটে মামা গুলটে বাবা, তুমি কি এভাবেই গাছের উপর উঠে বসে থাকবে? হ্যাঁ রে ভাইটু, ওই বলহরি দারোগা গাছে উঠতে পারে না তো, আমাকে ধরতেও পারবে না। বলহরি দারোগা এদিকেই আসছে, আরে পালা সবাই। কি কাণ্ড! কোথায় কোথায় ওই চিংড়ি গুলটেটা, বিল্লার সাগরেদ? কোথায় কোথায়? আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। বাবা রে, ও মাগো, ওরে, আমি আর গোয়েন্দাগিরি করবো না রে ভাইটুগন। এটাই ভালো, তুমি আমাদের লিডার আড্ডা গুরু গুলটে মামাই থেকো। বল সবাই, বল জয় গুলটে মামার জয়। গুলটে মামা গুলটে মামা গুলটে, বলি এই গুলটে, সেই কোন দুপুরে শুয়েছিস? সন্ধে তো হতে চললো। মানে কে, কোথায়, কেন? পড়ে পড়ে আর কত ঘুমোবি? বেলা কত হলো সেদিকে খেয়াল আছে? তাহলে তুমি আমার কাঁচা ঘুমটা এইভাবে ভাঙালে পিসিমা? তুমি জানো না পিসিমা, মানুষের কাঁচা ঘুম ভাঙালে পরের জন্মে পেঁচা হয়ে জন্মায়। খবরদার, আরে কখনো এমন করো না। আগে এই জন্মে তো ঠিক মতো বাঁচি, তারপর না হয় পরের জন্মের কথা ভাববো। এই নে, এটা ধর। এটা কি? লটারির টিকিট। গুলটে গুরুদেবকে আমাদের এই দুরবস্থার কথা চিঠিতে লিখে জানিয়েছিলাম। হরিদ্বার থেকে গুরুদেব এই লটারির টিকিটটা তার করে পাঠিয়েছেন। লক্ষ্মী পেঁচা বাম্পার লটারি, প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা। গুলটে মামা দেখেছো, আমার কাঁচা ঘুম ভাঙিয়েছো, আর তাই সঙ্গে সঙ্গে পেঁচা চলে এসেছে। বাজে কথা রাখ, আগে এই 5 লক্ষ টাকা নিয়ে আসবার ব্যবস্থা কর। একখানা ব্যাংক অ্যাকাউন্টও তো তোর নেই। ট্রিতে কাঁঠাল আর গোফে অয়েল মার্কা কথা বলো না তো পিসিমা, তোমার তো আবার গোফও নেই। প্রথম পুরস্কার এই 5 লক্ষ টাকা আগে বাগিয়ে নাও, তারপর ভাববে টাকা ব্যাংকে রাখবে না ট্রাঙ্কে। আরে এই গুলটে, আমি তোর মতো নাকি রে? শোন, গুরুদেব এই লটারির টিকিট পাঠিয়ে চিঠিতে জানিয়েছেন যে এই নম্বরটাতেই প্রথম প্রাইজ উঠবে। স্বয়ং গুরুদেবের আশীর্বাদ ধন্য টিকিট। এই টিকিটে প্রথম পুরস্কার উঠবে? গুরুদেব বলেছেন। গুরুদেবের কথা কখনো মিথ্যে হয় না রে গুলটে। ইয়াহু! জয়
গুরুদেবের জয়। ওরে টিকিটটা সাবধানে রাখিস কিন্তু। তার মানে তুমি 5 লক্ষ টাকার মালিক হতে চলেছ গুলটে মামা। চলেছ মানে কি? হয়ে গেছি রে বলদ পাঁচু। তোদের লিডার এই গুলটে গুহ এখন অনেক অনেক যাকে বলে ভেরি বিগ বিগ বড় লোক রে। ও তাই বুঝি? কেন আমাকে দেখে ওই ঝোলা গোবিন্দের মতো বড় লোক মনে হচ্ছে না? হ্যাঁ মনে হয়, তবে নরাদাকে দিয়ে একবার টেস্টিং করিয়ে দেখতে পারো। কিসের টেস্টিং? এই তোমার হাব ভাব বড় লোকের মতো হচ্ছে কিনা। ঠিক আছে, তবে চল নড়ার দোকানে। পকেটে যখন 5 লক্ষ তখন চিন্তা কি? নড়া, সবাইকে বড় করে দুধ চা আর সঙ্গে 2টো করে পটল বিস্কুট, আর আমার চাটা স্পেশাল দিবি। কেন গো গুলটে বাবু, তুমি আজকেরই আমাদের এত বড় শাল কেন মারতে চাইছো বলো দেখিনি? বটশাল স্পেশাল স্পেশাল চা দে। আজ যে বড় ভালো দিনের নড়া, ধারে চা খাওয়ার দিন যে শেষ হয়ে গেল নড়া। আমাকে দেখে কি কিছুই বুঝতে পারছিস না? না তো, নাক চোখ কান হাত পা সব তো আগের মতোই আছে, শুধু মাথার ভেতরটা দেখতে পেলি ভালো হতো। ভেন্ডি পাঁচু, নড়া নাকি কিছুই বুঝতে পারছে না রে, ওকে সাবধান করে দে পাঁচু। মানে গুলটে মামা, নরাদাকে লটারির ব্যাপারটা বলেই দাও না, তাহলে বুঝতে সহজ হবে। বলছিস? ঠিক আছে, এই দেখ নড়া, লক্ষ্মী পেঁচা বাম্পার লটারির প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা এখন আমার পকেটে। সে টিকিট তো কত লোকেই কাটে, প্রথম পুরস্কার তো জোটে যারা ভাগ্যবান ভাগ্যবতী তাদের কপালই। তা তোমার কপাল তো ধারে খাওয়া কপাল। তা টিকিটটা কি তুমি টাকা দিয়ে কিনেছো না ধারে কিনেছো? নড়া, একজন বড় লোককে এত বড় অপবাদ! 5 লক্ষ টাকার মালিক আমি। নড়াকে বলে দে ভেন্ডি। ঠিক আছে, তুমি আগে ঠান্ডা হও গুলটে মামা। শোনো নরাদা, গুলটে মামার পিসিমার মন্ত্রপুত লটারির টিকিট এটা। গুরুদেব বলেছেন প্রথম পুরস্কার 5 লক্ষ টাকা উঠবে। আগামীকাল ফল বেরোবে, আর তারপরেই। এ তুমি কি বললে গো ভেন্ডি বাবু? ও গুলটে বাবু, আপনি বসেন দেখি। কি সর্বনাশ! নগদ 5 লক্ষ টাকা দে তো অনেক কাপ চা হয়ে যাবে। ডবল স্পেশাল চা বাইনে দেব। দেখেছিস ভেন্ডি পাঁচু, দেখ একেই বলে বড় লোকের খাতির। এখনো টাকাটা হাতেই আসেনি, তার আগেই ডাবল স্পেশাল চা। আর হাতে লেগে এগে তখন মাথায় বাতাস করে দেব বাবু, পুরো ফিরিতে। সন্ন্যারা, তোদের ওই ঝোলা গোবিন্দকে বলে দিস, মানে শুধু ঝোলা গোবিন্দ কেন, তামাম এই গলদপুরে রটিয়ে দিস, এই গলদপুরের 1 নম্বর বড় লোক এখন আমি। চলে আয় সবাই, ফলো মি। যা, কথার চাপে চা খেতেই ভুলে গেল। এরেই বলে টাকার গরম। আমার ভাগ্যের চাকা যে কখন ঘুরবে, সে কবে থেকে একই জায়গায় দাঁড়িয়ে আছে দূর। বুঝলি, নড়ার দোকানে গিয়ে এভাবে আর সিঙ্গেল চা কখনো খাবো না। তাহলে ভাবছি নড়ার চায়ের দোকানটাই কিনে নেব। ওখানে একটা 5 স্টার চায়ের দোকান বানাবো। জয় গুলটে মামা কি জয়! এত টাকা, উফ, কি যে করবো। গুলটে মামা, আমাদের একবার এরোপ্লেনে চড়াবে গো? আলবাত চড়াবো। আমাকে তো এখন এরোপ্লেন করে এদিক সেদিক যাতায়াত করতে হবে। কোথায় যেতে চাস বল? এই বেশি দূর না, মা তো চিন্তা করবে। এই ধরনা টিক করে আশেপাশে 4-5টা পাড়া ঘুরে চলে আসবো।
ওরাও দেখবে যে আমরা এরোপ্লেনে উঠছি, কি বলিস ভেন্ডি? ঠিক ঠিক, আমি তো ভাবছি সঙ্গে ঘুড়ি লাটাই সব নিয়ে যাব, অনেকটা উঁচু থেকে ঘুড়িটা ওড়ানো যাবে তাহলে। ওরে গলদপুরের বলদ ছেলের দল, আমারটা যে লোকাল প্লেন নয় রে। তাহলে তোদের নিয়ে আমি বিদেশে যাব রে, বিদেশ। এখন আপাতত তোরা তোদের বাড়ি যা, হাতে টাকাটা পেয়ে নি, তারপর বিদেশ কেন, সমস্ত দেশ ঘুরে বেড়াবো রে। গুলটে মামা। সত্যি কবে যে প্লেনে চেপে বসবো, আমাদের প্লেনটা উড়ে যাবে আকাশের মধ্যে দিয়ে, আমি জানলা থেকে হাত বাড়িয়ে বাদাম কিনবো। বলছি গুলটে মামা, ওই ভদ্র মহিলা এসে আমাদের এমন বেল্ট দিয়ে বেঁধে দিয়ে গেল কেন বলো তো? তুমি টিকিট কেটে উঠেছো তো? বাজে কথা বলিস নি ভেন্ডি, দেখছিস না কিরকম বেকায়দায় আছি। গুলটে মামা, প্লেনটা তো কোনো স্টেশনেই দাঁড়াচ্ছে না, শুধুই উড়ে চলেছে। সেটাই তো দেখছি, কন্ডাক্টরকেও দেখতে পাচ্ছি না, কি হচ্ছেটা কি? ও গুলটে মামা, দেখো দেখো, মেহকার মেহকার। চুপ কর, প্লেনে মেয়ে হকারি থাকে, খবরদার কিছু চাইবি না কিন্তু, অনেক দাম নিয়ে নেবে। এগুলো কিন্তু একটাও বোতলের লজেন্স নয়। মানে টাকায় কটা? পুরোটাই ফ্রি। দেখি পুরো ফ্রি। ভেন্ডি তোল। এই আমাদের জন্য কিছু রাখো গুলটে মামা। এই 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 কি রে, গেলাম গেলাম। এ কি রে, প্লেন তুলছে, সুতো কেটে গেছে মনে হয়। বাঁচাইয়ে, বাঁচাও, বাঁচাও। বাঁচাও বাঁচাও মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে। ওরে বাপরে বাপ, আমি আর কোনোদিন ওরা প্লেন চড়বো না রে। সাত সকালে গুরুদেব কি আবার কোনো চিঠি পাঠালো নাকি? এতো কুখ্যাত খুনি বিল্লা পাঞ্জার চিঠি। লটারির 5 লক্ষ টাকা নিয়ে আজ রাতেই পুরনো মন্দিরের পেছনে আসবি, নয়তো আমার গুলি তোর মাথার খুলি উড়িয়ে দেবে। বিল্লা পাঞ্জা, ওরে পাচুরে বেন্ডি রে, আমি যে কাউর মুখ দেখে ঘুম থেকে উঠিনি রে, তাহলে আমার এমন সর্বনাশ হলো কেন রে? বাঁচা আমায়। না 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 না, এভাবে বসে থাকলে চলবে না, এক্ষুনি আমাকে থানায় যেতে হবে। গুলটে মামা। কি কাণ্ড, এই কাণ্ড তো তুমি বাদিয়েছো হে গুলটে। ওই নরার দৌলতে এই গলতপুর কেন, আশেপাশের 4-5টা গ্রামও জেনে গেছে তুমি কি কাণ্ড। মানে তুমি যে 5 লক্ষ টাকা লটারি পেয়েছো। এখনো তো পাইনি, তার আগেই বিল্লা পাঞ্জা পর্যন্ত খবর পৌঁছে গেল কেমন করে? এটা অবশ্য ওই গোবিন্দ বাবুর দৌলতে। এত বড় সাহস ওই গুলটের, মানে কথা বলে কিনা ওই গলতপুরের 1 নম্বর বড় লোক হবে। ওই 5 লক্ষ টাকা মানে কথা ও যেন কিছুতেই না পায় হরিবল। মানে আগে বলো হরি, তা কে পাবে? লটারিটা তো ওর কাছেই আছে। ওই লটারি ওর থেকে ছিনিয়ে নিতে হবে মানে কথা। নিশ্চয়ই, তবে কে ছিনিয়ে নেবে গোবিন্দ বাবু? ওই বিল্লা পাঞ্জা। কি কাণ্ড, ওই কুখ্যাত খুনিটা তো গারদে আছে এখন। ওকে গারদ থেকে ছেড়ে দাও, গুলটেরে ভয় দেখিয়ে মানে কথা ওই লটারির টিকিটটা ওই পারবে নিয়ে আসতে। কি কাণ্ড! আর শোনো, ওই বিল্লা পাঞ্জারে বলে দেবে
কাজটা ঠিক মতো করতে পারলে মানে কথা লটারির অর্ধেক টাকা ওর। আর যদি ওই বিল্লা পাঞ্জা ফিরে না আসে, মানে কথা তাহলে তুমি ওরে ধরে আনবে, তুমি আছো কি করতে। আর আমার এই পরিকল্পনাটা যদি সফল না করতে পারো মানে কথা, তবে গত 1 বছরে যত লাউ যত কুমড়ো তোমারে আমি দিয়েছি গুনে গেথে তার সব ফেরত দেবে মানে কথা। এই তোমারে আমি বলে দিলাম হরিবল। ইয়ে মানে আগে বলো হরি। আর ধ্যাৎ, সে যে অনেকগুলো লাউ কুমড়ো ভায়া, তাই আমি নিরুপায় হয়ে আজ সকালে বিল্লা পাঞ্জাকে ছেড়ে দিয়েছি। ওরে পাঁচু, ও আমার শরীরটা কেমন করছে রে। ঠিক বলেছে গুলটে মামা, এখানে কিছুই হবে না, শস্যের মধ্যেই ভূত। আমি এখন ভূতের কাছেই যাবো রে, চল। বলছি গুলটে মামা, তুমি বরং কয়েকদিন গা ঢাকা দিয়ে চুপচাপ বসে থাকো। লটারির টাকাটা পরে আনলেও চলবে, আগে তো প্রাণটা বাঁচাও। ঠিক বলেছিস রে ভাইটু, কিন্তু কোথায় কোথায় আমি গিয়ে গা ঢাকা দিই বলতো? নিমাইদের গুদামের ভাঙা শেডে, ওদিকটায় সচরাচর কেউ যায় না। আমরা রাতে গিয়ে তোমাকে খাবার দিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ভেন্ডি ঠিকই বলেছে গুলটে মামা। তবে আর দেরি করো না, বিল্লা পাঞ্জা কিন্তু তোমাকে খুঁজে বেড়াচ্ছে। ওরে বাবা রে, আমি গেলাম রে। গুলটে মামা। দেখি, এই যে সত্যি সত্যি ভূতের ডেরায় এসে পড়লাম। বড় লোক হওয়া কি কষ্টের। উফ, চুপ কর, আমি ভূত নই, আমি বিল্লা, বিল্লা পাঞ্জা। ভূত ভূত কই? আমি ভূতের কাছে যাব। তাই বুঝি? তুই তো সেই গুলটে, 5 লক্ষ টাকা লটারিতে পেয়েছিস। কোথায় সেই লটারির টিকিটটা? দে দে আমাকে। আমি ওই গোবিন্দ গুছাইতকে এই লটারির টাকার কোনো ভাগই দেব না, পুরো টাকাটাই আমার চাই। দে 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 বলছি। যেখানে ভূতের ভয় সেখানেই বিল্লা রয়। পালারে ভাই। তবে রে, পালাবি কোথায়? বাবা রে, ওরে বাবা, বাঁচাইয়ে বাঁচাইয়ে, ওরে বাবা, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাইয়ে বাঁচাইয়ে, বাঁচাও বাঁচাও। ওরে বাবা, হ্যাঁ কি তুই? বিল্লা তাড়া করেছে, বাইরে দাঁড়িয়ে আছে। ও লটারির 5 লক্ষ টাকাই নিয়ে নিতে চায়। আমি বলেছি একদম নয়, 5 লক্ষের হাফ আমি গোবিন্দ বাবুকে দেব, আর হাফ আমার। আপনি আমায় বাঁচান, নইলে পুরো টাকাটাই যাবে। ওই বাইরে আয়, নয়তো। কি বিল্লার এত বড় সাহস!
এই হরিবল, আমার বাড়ির সামনে বিল্লা দাঁড়িয়ে হুমকি ছাড়ছে, ওরে এক্ষুনি ধরো মানে কথা। কি কাণ্ড! সেই কোন সকালে গারদ থেকে বেরিয়েছে, এখনো ঢুকবার নাম নেই। আমি থানায় সেই কখন থেকে বসে বসে হন্যে হয়ে খুঁজছি। এখনই আসছি আমি। তো তুমি আমারে অর্ধেক টাকা দেবে মানে কথা, সেটা আগে বললেই তো ল্যাঠা চুকে যেত। আমি ওই বিল্লা পাঁচটাকে কাজে লাগাতাম না। ওই উজবুক বিল্লা, আরেকটু অপেক্ষা কর। মানে কত ওই হরি বলে দারোগাকে খবর দিয়েছি, ও আবার তোকে ফাটকে পুরবে এই চলে এলো বলে। আমার টাকার দরকার নেই। একবার যখন গারদ থেকে বেরোতে পেরেছি তখন পালাই আমি। এই যা, এই পালালো। আমিও পালাই। যা, ওই ছোট উজবুকটাও পালালো। একই রে, মানে কোথায় একই হচ্ছে। কোথায় 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 বিল্লা, কোথায় বিল্লা? আরে দুর্বলদ, ওই দিকে পালিয়েছে। আমার বিড়ালটা ওই দিকে গেছে। হরিবল, তুমি ওই দিকে যাও, আমি এই দিকে। দুটোকে গজিয়ে দিয়েছি রে পাঁচু। গুলটে মামা, তোমার জামার পকেটে লটারির টিকিটটা আছে কিন্তু। কোথায় কোথায় গেল ওই গুলটে? কোথায় কোথায় গেল ওই গুলটে? আমারে উজবুক বানানোর বার করছি। লটারি শুদ্ধ মানে কথা, ওরে আমি চিবিয়ে খাবো। গুলটে মামা। ভাগ্যিস পাঁচু মনে করেছিল লটারির টাকাটা পেলে তোকে 75 টাকা দেবো পাঁচু। আগে ভালো করে টিকিটটা রোদে শোকাতে দাও। গুলটে মামা, দেখলাম ঝোলা গোবিন্দ তোমাকে খুঁজতে খুঁজতে এইদিকেই আসছে। কি রে? আমি এই ক্যান্টাবুলাস অবস্থায় দাঁড়িয়ে এখন কি মুশকিল, আমি এখন কোথায় পালাবো? আমার জামা প্যান্ট তো এখনো ভিজে। একই 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 একই, ওই দেখো লটারি ছাগলে খেলো। এই যা 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 যা, একই ছাগল লটারি টিং, যা গেল রে, ওই যা পুরোটা খেয়ে নিয়েছে। ওই দেখো গোবিন্দ বাবু আসছে। ওই গুলটে, তোরে আমি ছাড়বো না। লটারির টিকিটটা ভালোই দিয়ে দে আমায়। আরে টিকিট তো ছাগলে খেয়ে নিয়েছে, টিকিট আর নেই। ওই যে ছাগলটা, ধর 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 ধর, ছাগলটাকে ধর। ওটা এখন 5 লাখ টাকার ছাগল, ওটাকে আমি ছাড়বো না, ওটাকে ছাড়া যাবে না। ওটাকে ধর। ওই ছাগলটাই আমারে দে। ওই ছাগলটাই আমারে দে। বাবা, গেলাম রে, ওরে বাবা, গুলটে মামা। গেলাম রে। কি হচ্ছে কে? আমার গাল যাচ্ছে, অসভ্য কথা করে। আমারে এমন ছাগলের দৌড় করিয়াছিস, তোরে আমি ছাড়বো না গুলটে, মানে কথা, তোরে আমি ছাড়বো না। গুলটে মামা।
কপালে না থাকলে ছাগলেও লটারি খায়। তুমি কিচ্ছু চিন্তা করো না পিসিমা, ওই ছাগলটা আমাকে কানে কানে বলে দিয়ে গেছে লটারির টিকিটটা ছাগলটা হজম করে ফেলেছে, তাই ফেরত তো দিতে পারবে না, কিন্তু প্রতিদিন ও এসে 10 টাকার দুধ দিয়ে যাবে। এভাবে ও ঠিক একদিন আমাদের 5 লক্ষ টাকা শোধ করে দেবে পিসিমা, তুমি কিচ্ছু চিন্তা করো না। ছাগলের দুধ ভারী পুষ্টিকর। হত ছাড়া কি দিলে তুমি গুলটে মামা? এই বল সবাই জয় গুলটে মামার জয়। এক প্যাচেতেই ঘাস।